আজকের রেসিপি ধাবা স্টাইলে বানানো গ্রেভি দেওয়া পনির ভুর্জির রেসিপি। একদম ঝটপট 10 মিনিটে তৈরি হয়ে যায়। আর এরকম একটা ঝটপট পনিরের রেসিপি থাকলে কিন্তু রাত্রে রুটিটাও একটু বেশি খাওয়া হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের এই গ্রেভি দেওয়া পনির ভুর্জির রেসিপিটা বানাতে কী কী লাগছে। তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমে লাগছে পেঁয়াজ। আমি এখানে যেহেতু 400 গ্রাম পনির দিয়ে রান্নাটা করছি তাই আমি সেই পরিমাণটা দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন ঠিক এইরকম চপারে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা 1 ইঞ্চি আদার টুকরো। তার সাথে আমি নিয়ে নিয়েছি 12 থেকে 15 কোয়া রসুন। এর সাথে যাচ্ছে আমার দুটো বেশ বড় বড় সাইজের টমেটো। টমেটোটা একটু বেশি লাগবে। আর এর সাথে যাচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর কিন্তু আমি গুঁড়ো লঙ্কাও দেবো। এই রেসিপিটা কিন্তু একটু বেশি ঝাল ঝাল এবং চটপাটা হয়, খেতে কিন্তু দারুণ হয়। এবার এই সমস্ত কিছু বেটে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জল ছাড়া কিন্তু পেস্টটা বানাবেন। এবার আমার লাগছে একটা ক্যাপসিকাম। আমি পুরো গোটা ক্যাপসিকামটাই নিয়েছি। আর এটাকেও দেখুন আমি একদম ছোট ছোট করে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। তার জন্য আমি ফ্রাইং প্যান ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলোকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভালো মতো ফ্রাই করে নিতে হবে। আমি 3-4 মিনিট একটু পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আরও একটু ভালো করে একটু ভেজে নেব। 3-4 মিনিট আরও ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি। এখন দেখেই বুঝতে পারছেন দুটোরই কালার এখন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল ঝাল এবং টকটক বেশ চটপাটা খেতে হয়, তাই ঝালটা কিন্তু একদমই কম দেবেন না, একটু বেশি ঝাল দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর যাচ্ছে এর মধ্যে বেসন। বেসনটা কিন্তু একদম মাস্ট, যেহেতু এটা ধাবা স্টাইলে রান্নাটা হচ্ছে তাই জন্য কিন্তু বেসনটা দিচ্ছি। বেসনটা দেওয়ার ফলে কি হবে, গ্রেভির মধ্যে যেমন একটা থিকনেস আসবে তেমনি কালার, টেক্সচার, টেস্ট সবই কিন্তু অসাধারণ আসবে, একদম ধাবা স্টাইলের মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাও ভাজি মশলা। এটা কিন্তু মাস্ট, এই রান্নার মেইন সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কিন্তু এই পাও ভাজি মশলা। অসাধারণ টেস্ট নিয়ে আসে পাও ভাজি মশলাটা। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে গেছি। 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে গেছি, যতক্ষণ না মশলা থেকে পুরো সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে কিন্তু রান্না থেকে দারুণ ফ্লেভার আসে। কসুরি মেথিটাকে এরকম হাত দিয়ে নিয়ে একটু কচলে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার কসুরি মেথিটাকে দিয়েও ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে সমানে কষিয়ে গেছি। এখন মশলার কষে গিয়ে এই গ্রেভির টেক্সচারটাই দারুণ চলে এসছে, পুরো একদম সাইড থেকে তেল ভাসছে। এবার তাই আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেবো জল। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, একদম গায়ে মাখা মাখা গ্রেভিটা হয়, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপ মতো জল দিলাম। আপনারা চাইলে কিন্তু আরেকটু জল দিয়ে গ্রেভিটা আরেকটু বাড়াতে পারেন। এবার আমি এর মধ্যে যখন দেখলাম জলটা ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলোকে কিন্তু আগে থেকে কোনো পিস পিস করে কেটে রাখার দরকার নেই, হাত দিয়ে কিন্তু এইরকমভাবে একটু ক্রাশ করে দিয়ে দিতে হবে, মানে একদম ভুর্জি করে এর মধ্যে ভেঙে নিয়ে দিতে হবে। পনিরগুলোকে এইভাবে ভেঙে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে গ্রেভির সাথে পনিরগুলোকে মিশিয়ে নেব। এখন দেখুন পনিরগুলো কিন্তু গ্রেভির সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার তাই ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু হতে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন পুরো কালারটাই দারুণ এসে গেছে, ওপর থেকে সুন্দর তেল ভাসছে। পনির ভুর্জি কিন্তু এখন একদম রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1/2 চা চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম আমি ছোট্ট একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন।
ভীষণ চটপটা একটা টেস্ট নিয়ে আসবে, একদম পাওভাজির মতো। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোচানো ধনেপাতা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আপনার কুইক 10 মিনিটের পনির ভুর্জি কিন্তু একদম রেডি হয়ে গেল। ঘরেতেই ধাবা স্টাইলে গ্রেভিওয়ালা পনির ভুর্জি রেডি। শুধু সাথে গরম গরম রুটি আর একটু স্যালাড নিয়ে বসে পড়ুন। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।